ঐচ্ছিক ভট্টাচার্য, সুব্রত গুপ্ত যারা সিনিয়র আইপিএস, তাদেরকে বাদ দিয়ে মনোজ পন্থকে মুখ্য সচিব করা হলো এবং সিনিয়র আরও সিনিয়র। দেখুন, মনোজ পন্থ হচ্ছে দিদির কাছে একদম বিশ্বস্ত দিদির অনুচর। দিদির গলা যদি জল ঢালা হয় সেটা মনোজ পন্থের গলাতেই ঢুকবে। এরকম দিদির সঙ্গে মনোজ পন্থের মানে যাকে বলে মানে অনুগত লোক আর কি। নাহলে একটা লোকের চাকরি শেষ হয়ে গেছে, তারপর তাকে এক্সটেনশন দিয়ে রাখার মানেটা কি? তার মানেটা একটাই, পশ্চিমবঙ্গের আমলাদের কাছে একটা বার্তা দেওয়া, যারা আমার দালালি করে তাদের আমি পুরস্কৃত করি। মনোজ পন্থকে দেখো, দালালি করেছে, আমার কথায় উঠা বসা করেছে, আমার কথায় হ্যাঁ বলেছে, আমার কথায় নাকে না বলেছে, তাই তার এই দালালির মজুরি হিসাবে তাকে পুরস্কৃত করলাম। পশ্চিমবঙ্গের আমলা তন্ত্র, পশ্চিমবঙ্গের আমলারা তোমরা দেখে শিক্ষা নাও এবং আমার এইভাবেই সেবা করো, এইভাবে আমার দালালি করো। এটা বাংলা মানে বাংলা বাঙালি ইস্যুতে, মানে দিদি যখন বাঙালি ইস্যু বলছে না, পন্থ নন বেঙ্গলি, সেই জায়গায় ওরা এরা তো বাঙালি, সেই বাঙালি বাদ দিয়ে তখন আবার নন বেঙ্গলি। ও তো করলাম, বাঙালি বাদ দিয়ে নন বেঙ্গলি। দিদির কাছে ধান্দাবাজি সব কিছু। দিদির কাছে বাঙালি অবাঙালি কিছু না, দিদির সাথে ধান্দাবাজি। অবাঙালি ছাড়া পশ্চিমবঙ্গে চলবে কি বলুন? আজকে দিদি যে বাঙালি বাঙালি করছে, ভোটের সময় বাঙালি অবাঙালি হলে কি পশ্চিমবঙ্গের ভালো হবে? আপনি বলুন, যারাই বাইরে কাজ করে, বাইরে থেকে আমার রাজ্যেও লোক আসে, আমার রাজ্য থেকে বাইরেও লোক যায়, কিন্তু সমস্যা হচ্ছে কি, বাইরে থেকে আমার রাজ্যে যদি একটা লোক আসে, আমার রাজ্য থেকে বাইরে 100 লোক যাচ্ছে। 2 নম্বর, বাইরের রাজ্য থেকে আমার রাজ্যে যারা আসছে তারা কেউ ওই জমিতে ধান কাটতে আসছে না, তারা শিল্পে নিয়োগ হচ্ছে। এই রাজ্য থেকে বাইরে যাক, আমি চাই এই রাজ্য থেকে সব বেকার বাইরে চলে যাক, কিন্তু তারা ডাক্তার হয়ে যাক, শিক্ষক হয়ে যাক, প্রফেসর হয়ে যাক, গবেষক হয়ে যাক, সেটা আমাদের গর্ব। আমাদের আপনি এখানে কাজ দিতে পারেননি, তাই যে বাংলা একদিন সারা ভারতবর্ষে রুটি রুটির জন্য সবথেকে আকর্ষণীয় রাজ্য ছিল, আর সেই বাংলা ছেড়ে দলে দলে লাখে লাখে মানুষ বাইরে পাড়ি দিচ্ছে, কেউ শখে নয়। পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারের ব্যর্থতা এর সবথেকে বড় কারণ। আজকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কুমিরের কান্না দেখতে পাচ্ছেন। এতদিন শুনেছেন পরিযায়ী শ্রমিকের কথা? দিদিতে 11 সাল থেকে আছেন, 15 বছর ধরে কখনো দিদির মুখে পরিযায়ী শ্রমিকের কথা শুনেছেন? পরিযায়ী শ্রমিক যাতে আসতে না পারে, করোনা এক্সপ্রেস ঢুকতে দেবো না বলে আপনি প্রতিবাদ করেছিলেন। আজ ভোট বড় বালাই, ভোটের মরশুমে আর তো কোনো ইস্যু নেই দিদির হাতে। চারিদিকে চোর আর চোর, ধর্ষক আর ধর্ষক, মাঝখান থেকে যদি একটা নিঃশ্বাস নেওয়ার জায়গা পাওয়া যায়, তাই পরিযায়ী শ্রমিক ইস্যু হয়ে গেল। সেই পরিযায়ী শ্রমিকদের জন্য কিন্তু লড়ছে সেই পরিযায়ী শ্রমিকদের পরিবারের লোকেরা কোর্টে গিয়ে। দিদি কিন্তু সেখানে নাই, দিদি ভোটে আছে। দিদিকে ভোটে পাবেন, খাটাই পাবেন না, ভোটে পাবেন। দিদি পেটে নাই, ভোটে আছে।